সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক আমি আজকে একটা ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা আম গরু লালন পালন করতে চাচ্ছেন বা গরুর খামার করে তুলতে চাচ্ছেন, তাদের জন্য কিছু বিশেষ টিপস নিয়ে আসছি। যেমন ধরেন আপনার খাদ্য কিভাবে খাওয়াবেন, কোন খাদ্যটা খাওয়ালে গরুর মোটা তাজা করতে পারবেন এবং যদি আপনি দুধের গরু লালন পালন করেন সেটা কিভাবে লালন পালন করবেন। দর্শক আমি যদি আপনাদেরকে ১ম অবস্থাতেই বলি যে আমার পাশে যে গরুটা আছে সেটা কিন্তু ১ম অবস্থায় এর মা যেটা ছিল এটা কিন্তু ৩২ লিটার দুধ দিত। আমাদের যে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু ভুট্টা ফার্মেন্টেশন খায় ৩ কেজি পরিমাণ ২ বেলা করে। এ এব উম আ ২ বেলায় ৩ কেজি এবং এইটাকে আ ভুসি খাওয়ানো হয়। আর তার সাথে সাদা যে আ কাঁচা ঘাস আছে, যেমন নেপিয়ার, পাঞ্চং যে ঘাসগুলো আছে সেগুলো খাওয়ানো হয় এবং আমাদের যে পাশের গরুটা আছে এটাকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানো হয় ১.৫ কেজির মতো। আ হাফ ১.৫ কেজি ২ বেলায় ১.৫ কেজি। আর পাশেরটা খাওয়ানো হয় ২ কেজির মতো। শুধু ভুট্টা ফার্মেন্টেশন ওটাকে খাওয়ানো হয় এবং ভুসি-টুসি খাওয়ানো হয় না, কিন্তু এইটাকে ভুসি খাওয়ানো হয়। কারণ এই ফ্রিজিয়ান জাতগুলা এই ভুসিতেই তাদের যেহেতু দুধের উম রেকর্ড চেক করা হয়, দুধের জন্য করা হয়। ভুসি কিন্তু দুধ উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গরুগুলো আমরা কিন্তু কৃমিনাশক থেকে শুরু করে খুরা, ভ্যাকসিন থেকে শুরু করে সকল ভ্যাকসিন কিন্তু আমাদের কমপ্লিট আছে এবং আমরা প্রতিনিয়ত ঘরটাকে ঠান্ডা রাখার জন্য ফ্যান এর ব্যবস্থা রাখি এবং আমরা নিচটা সবসময় কিন্তু পরিষ্কার রাখি। এটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি খামার করতে চান তাহলে কিন্তু আপনার ঘরের পরিবেশ থেকে শুরু করে সকল কিছু বিবেচনায় রেখে খামারটা তৈরি করতে হবে। আপনি আরেকটা বিষয় মনে রাখবেন যে গরুকে কিন্তু গোসল করায় দিতে হয়। আ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি গরুটাকে যখন গোসল না করাবেন তখন কিন্তু আ দেখা যাবে তার গ্রোথটা বাধাগ্রস্ত হবে। এটা বা আপনার কাছে মনে না হলেও কিন্তু একটা গরুকে নিয়মিত গোসল করে তাকে যদি ভালো-মন্দ খাদ্য দেন, দেখবেন যে গরুর গ্রোথ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দর্শক আপনারা যদি বিভিন্ন টিপস আমাদের কাছে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।